আপনাদের দেখাতে চলেছি তাঁতিদের আর্থিক প্রদানের আবেদনপত্র কীভাবে আমরা ফিল আপ করব। প্রথমে দেখে নাও যে তাঁতির নাম, আমরা এখানে তাঁতির নাম লিখে দেব। 2 নম্বরে তাঁতির পরিচয়পত্র নাম্বার এখানে লিখে দেব। মোবাইল নাম্বার আমরা এখানে লিখে দেব। 4 নম্বরে দেখো ঠিকানা দেওয়া আছে, ঠিকানাটা লিখে দেব। 5 নম্বরে আধার কার্ড নম্বর লিখে দেব। 6 নম্বরে যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার এখানে লিখে দেব, আর যদি না থাকে তাহলে দিতে হবে না, কোনো ব্যাপার না। 7 নম্বরে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত হলে রেজিস্ট্রেশন নম্বর, যদি আপনি সামাজিক সুরক্ষার প্রকল্পের যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন তাহলে আপনাকে এইখানে লিখতে হবে, ওর সঙ্গে ওর নাম্বারটাও লিখতে হবে। তারপরে 8 নম্বর চলে যাব। আমরা এবার দেখব যে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, কিন্তু লিখতে গিয়ে দেখতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কোনো রকম যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে তাতে টাকা ঢুকতে সমস্যা হবে। আচ্ছা, 8 নম্বরে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেখে নিলাম। এইবার আমরা দেখে নেব যে 9 নম্বরে ব্যাংকের নাম ও শাখা। আচ্ছা, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে, ওর সঙ্গে সঙ্গে ওর শাখার নামটাও লিখে দিতে হবে। যদি আপনি শাখার নাম না জেনে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে আপনি এখানে সঠিকভাবে লিখবেন। আচ্ছা, তারপর আমরা চলে যাব 10 নম্বরে। আচ্ছা, 10 নম্বরে আইএফসি কোড, মানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফসি একটা কোড, সেই কোডটি যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কি করবেন, ওই কোডটি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করে আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, তারপর আমরা চলে যাব 11 নম্বর, তাঁত ঘরের ঠিকানা। আপনাকে দেখতে হবে যে আপনার যেখানে তাঁত ঘরটি রয়েছে সেই ঘরের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আপনাকে 11 নম্বরে বসাতে হবে। আচ্ছা, 12 নম্বরে চলে যাব। 12 নম্বরে 12 নম্বরে চালু তাঁতের সংখ্যা। আপনার যে তাঁত ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে কতগুলি তাঁত চলছে তার সংখ্যা 12 নম্বরে আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা, এবার 13 নম্বরে আপনাকে চলে যেতে হবে। 13 নম্বরে তাঁতের প্রস্তুতি সামগ্রিক বিবরণ। আচ্ছা, 13 নম্বরে তাঁতের প্রস্তুতি সামগ্রিক বিবরণ বলতে আপনি যে তাঁত ঘরটি আপনি কি তৈরি করেন সেটার এখানে লিখতে হবে। সেটা হতে পারে গামছা, লুঙ্গি বা শাড়ি, আপনি যেটা তৈরি করেন সেটাই আপনি এখানে লিখবেন 13 নম্বরে। আচ্ছা, 14 নম্বরে চলে যাব। 2023-24 সালে মোট উৎপাদনের পরিমাণ, আপনি কতগুলি উৎপাদন করেছেন তা সেটা হতে পারে আপনার লুঙ্গি বা তাঁত ঘরে যেটা হয় আর কি, শাড়ি, গামছা। এবার যতগুলি আপনি তৈরি করেছেন সেটা লিখতে হবে। সেটা 500 পিসই হতে পারে, 200 হতে পারে, 150 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বরে চলে যাব। 2023-24 এই সালের মধ্যে মোট আপনি বিক্রয় পরিমাণ কত টাকা, না আপনি যে জিনিসটা তৈরি করেছেন সেইটা আমরা 14 নম্বরে কী করব, আমরা 14 নম্বরে সেটা লিখে দেব। আচ্ছা 15 নম্বরে আমরা ওটা লিখে দেব আপনি কত টাকা বিক্রয় করেছেন প্রোডাক্টগুলো। আচ্ছা, আমরা এবার 16 নম্বরে চলে যাব। 16 নম্বরে তাঁত ঘরের মেরামত বা সংরক্ষণের বিস্তারিত বিবরণ। আচ্ছা, এইটা আপনারা লিখবেন না, এটা আপনারা লিখবেন নেক্সট পেজে, যে একটা ছক দেওয়া ঘর আছে আমরা দেখাবো, সেই ঘরে সেটা ফিল আপ করে নিয়ে তারপরে এই সংখ্যাটা এখানে বসাবেন, এটা বাকি থাকবে এখন। আচ্ছা, 17 নম্বরে চলে যাব। আর্থিক প্রদানের পরিমাণ।
আর্থিক প্রদানের পরিমাণ। এবার আপনি আর্থিক কত টাকা সাহায্য চাইছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে 17 নম্বরে। আমরা এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরে আপনি কি রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত কোনো প্রকল্পের ইনসেপ্টটি পেয়েছেন? যদি পান তাহলে সেটা লিখতে হবে হ্যাঁ, আর যদি না পান তাহলে না। এবার আপনি না লেখার পর আপনি কোন প্রকল্পের অন্তর্ভুক্ত আছেন সেটাও লিখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব, এইখানে লিখবেন আপনার নাম লিখে দেবেন। এই উপরে তাঁতির স্বাক্ষর হবে, এখানে স্থান মানে যে জায়গা আপনি বসবাস করেন প্লাস এখানে তারিখ। আমরা নেক্সট পেজে চলে যাব। আচ্ছা, নেক্সট পেজে প্রথমের দিকেই এখানে দেওয়া আছে যে নেক্সট পেজে চলে যাব। তাঁতির নাম, প্রথমে ঠিকানা সব লিখে দিতে হবে। তাঁতের চালু সংখ্যা কটা আছে, আপনার তাঁত কটা তাঁত চলছে সেটা লিখে দিতে হবে 3 নম্বরে। আচ্ছা, এইখানে মেরামত 4 নম্বরে মেরামত বা সংরক্ষণ সামগ্রিক বিস্তারিত বিবরণ মূল্য সহ ক্রমিক নাম্বার 1 দিতে হবে, মেরামত সংখ্যা ও সামগ্রিক বিবরণ। আচ্ছা, মেরামত সংখ্যা, আপনি কি মেরামত করেছেন সেটা মাকু হতে পারে, তারপরে সেটা আপনার বোয়া হতে পারে, সেটা আপনার আরও অন্যান্য হতে পারে। সেখানে রসিদ নম্বর লিখে দিতে হবে, প্লাস তারিখ নিতে হবে, কত টাকায় আপনি কিনেছেন সেটা লিখতে হবে। পরপর এরকম লিখে দিলেন ক্রমিক নম্বর দিয়ে কী কিনলেন, রসিদ নম্বর দিলেন, তারিখ দিলেন, মূল্য লিখলেন, টোটাল এখানে লিখতে হবে। টোটাল লেখার পর আপনার ফ্রন্ট পেজে, প্রথমের পেজে চলে যেতে হবে। আবার প্রথমেরটা গিয়ে এই যে এখানে বাকি ছিল 16 নম্বরে, এইখানে আপনাকে এবার বসাতে হবে যে কত টাকা আপনি ওখানে খরচা করেছেন। ওকে, আচ্ছা, এইবার আপনাকে এইগুলোকে আপনার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, এগুলো সব লিখতে হবে। আচ্ছা, এখানে আপনার নাম, কত টাকা করেছেন এটা লিখতে হবে। এখানে সব এখানে হচ্ছে আপনার জেলা ডেভেলপমেন্ট অফিসার এখানে সই করবে। আপনি তো এখানে তারপরে ফর্মটা নিয়ে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো হলো আধার কার্ড, তাঁত কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইগুলো সব আপনাকে নিয়ে আপনার ব্লকে বা আপনার যেখানে জমা নিচ্ছে সেখানে জমা করে দেবেন।